এইটা আসলে প্রাণের খোরাক। আমাদের অক্সিজেন, যে সবাই যদি আমরা একটা দিন একত্রিত হই, এটার জন্য আসলে সর্বস্তরে যেটা করতে হবে, শুটিংটা স্টপ রাখতে হবে। সেটা তো আসলে কেউ পারে না, কারণ সবারই দায়বদ্ধতা আছে। এই তো, তারপরেও যে যারে, যেমন আমি বিজ্ঞাপনের শ্যুট থেকে চলে এসেছি, যে সবার এক নজর একটু চেহারাটা দেখলেও ভালো লাগে, শান্তি লাগে। পিকনিকে আসার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে, ইউজুয়ালি যখন আমরা কাজ করি তখন একজন প্রডিউসার আন্ডারে কাজ করি, তখন অন্যদের সাথে দেখা হয় না। কিন্তু পিকনিকে আসলে সবার সাথে দেখা হয়, এবং এখানে অনেক আর্টিস্টরা রয়েছেন, তাদের সাথেও দেখা হচ্ছে, প্লাস প্রডিউসারদের সাথে দেখা হচ্ছে, তাদের ফ্যামিলিদের সাথে দেখা হচ্ছে। আর অনেক বছর যেহেতু একসাথে কাজ করি, সবার সাথে দেখা হচ্ছে, এবং সবার সাথে একটা ভালো সুসম্পর্ক আমাদের গড়ে উঠেছে। তো এটাও একটু পারিবারিক ব্যাপার, তো এটাও উপভোগ করছি। প্রথমবারের মতো এই টেলিপেপের পিকনিকে আজকে আসলাম। এটা যে সাধারণ সম্পাদক মুনতাসির সাজু মুনতাসির ভাই ইজ ভেরি ক্লোজ টু মি। আসলে এখানে এসে খুবই ভালো লাগছে। প্রথমত যে আমাদের কলিগদের সাথে দেখা হয়েছে, বিশেষ করে আমি যখন আমার একদম প্রথম যখন ক্যারিয়ার স্টার্ট করি, তখন তো আমি নাটক দিয়ে স্টার্ট করেছি। নাটকের অনেক বন্ধুদের সাথে আজকে দেখা হলো, ওইটা একটা ভালো জিনিস। হ্যাঁ, তো সবার সাথেই আসলে দেখা হচ্ছে, প্রডিউসার যারা ছিলেন, পরিচিত যারা ছিলেন, সবার সাথে দেখা হয়েছে, একসাথে খেলাম। সো সব কিছু মিলেই আসলে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে আমার মনে হয়। আমি তো প্রথমে নাটক দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে, তো নাটকের অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে আড্ডা মারলাম। সো ডেফিনেটলি অনেক ভালো হয়েছে, আর আয়োজনটাও অনেক চমৎকার সব কিছু মিলে। ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় একটা মিলন মেলা। হ্যাঁ, কারণ এই একটা দিন হয়তো যারা আমরা পর্দার সামনে পর্দার পেছনে কাজ করে তাদের সবার একটু দেখা হয়। সো সবসময় তো এই সুযোগটা হয়ে ওঠে না। সে ফর এক্সাম্পল আজকে এমন এমন প্রডিউসারের সঙ্গে আমার দেখা হয়েছে যাদের সঙ্গে আমি আমার কেরিয়ারের শুরুতে কাজ করেছিলাম। হ্যাঁ, এর মধ্যে আর কাজ হয় নাই বা সব কিছু মিলায়। সো ওই যে স্মৃতিচারণ করা, যে একটা সময় একসাথে কাজ করা, যে ব্যাপারগুলো, এগুলো অনেক বেশি নস্টালজিক। ডেফিনেটলি প্রতিবারের মতো এবারের আয়োজনটা খুব সুন্দর, ভালো এবং খুবই অর্গানাইজ, যেটা আমরা ডেফিনেটলি টেলিপেপের যত মেম্বার তাদের কাছ থেকে আশা করি। সো সেই জায়গা থেকে এসে খুবই ভালো লাগছে। অনেককেই দেখছি, নতুন পুরনো অনেককেই। সো সবসময় যেটা হয় হচ্ছে এই ধরনের প্রোগ্রাম বছরে একবার হয়, এটার জন্য আমরা আশায় থাকি অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা সময় বের করে আমরা সবাই আসি। সো সময়টা ভালোই কাটছে আর কি। তার সাথে হয়তো 1 বছর দেখা হয়নি, কিন্তু আজকে তার সাথে দেখা হয়েছে। আমারই অনেকের সাথে আজকে দেখা হলো, এবং যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, এমনকি এমনও হয়েছে যে যার সাথে প্রায় 3-4 বছর দেখা হয়নি, তার সাথেও আজকে দেখা হয়ে গেছে। তো এই আয়োজনগুলো যেটা হয় যে ইন্ডাস্ট্রির লোকজন তো সবসময় কাজের মধ্যে থাকে, কাজের মাধ্যমে দেখা হয়, কিন্তু কাজ ছাড়া আজকে এখানে শুধু আড্ডা, গল্প এবং নানান রকমের স্মৃতিচারণ সেগুলো হচ্ছে। তো এই আয়োজনটার মাধ্যমে অনেক দিন পরে শিল্পীরা আজকে একটু, আমার মনে হয় শুধু শিল্পী না, এখানে প্রডিউসারদের এই আয়োজনে শিল্পীরা এসেছেন, ডিরেক্টররা এসেছেন, সবাই একটা মোটামুটি একটু ব্রিথ নিতে পারছেন। আমার মনে হয় যে সবাই একটু খুব আনন্দের সাথে, সবার চেহারার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং ভালো লাগা, ভালোবাসার এক ধরনের অনুভূতি দেখা যাচ্ছে। আসলে টেলিপেপকে মিডিয়াতে মাদার অর্গানাইজেশন বলা হয়। সো যেহেতু মাদারই বলে সবাই, আমাদের যত পরিবেশ পরিস্থিতি বা প্রেক্ষাপট যতই একটু এলোমেলো থাকুক, আমরা তো অন্তত কি বলে নিজের জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। ওই প্রেক্ষাপটকে চিন্তা করেই আমরা এবার বরাবরের চাইতে একটু বেশি জাঁকজমকপূর্ণভাবে এটা আয়োজন করেছি। আর এই ক্ষেত্রে আমাদের আপনার সাবেক সাধারণ সম্পাদক জনাব সাজু মুনতাসির সাহেবের একেবারে ঐকান্তিক প্রচেষ্টা। মানে ওনার থিমটা এরকম যে আমাদের অনেকের মনে হয়তো ওরকম মানে আনন্দটা একটু কম বিভিন্ন কারণে। তো উনি বলছে যে আমরা এবার এমন একটা পিকনিক করতে চাই, আমাদের সদস্য থেকে শুরু করে, টেলিপেপের সদস্যদের সাথে শুরু করে মিডিয়ার যত শিল্পী কলাকুশলী আছে, সবাই মিলে একটা খুব আনন্দমুখর একটা মিলন মেলা চাই। ওই মানে ফলশ্রুতিতে আমরা আসলে এবার একটু জাঁকজমকপূর্ণভাবে বড় আকারে, ব্যাপক আকারে এই আয়োজন। আর যদি সফল বলেন সেটা আপনারাই বলবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।